এই দেখো বন্ধুরা, আমার আরেকটা পার্সেল এসছে। পার্সেলটাকে আমি কাটছি। দেখো, একটা দারুণ জিনিস অর্ডার করেছি, জানো তো? দেখবে, এই দেখো। দেখেছো? এগুলো কি বলো তো? সুই গাতা। মানে সুইয়ে সুতো পরাতে খুব কষ্ট হয়। দেখো, এই যে দুটো দিয়েছে, আর এটা দিয়েছে তিনটে। দেখেছো? তিনটে মানে এইটা একটু মোটা আছে, তারপরে এইটা একটু মাঝারি আছে, এইটা একটু মাঝারি আছে, এইটা একটু ছোট আছে। যেমন যেমন সুই তেমন তেমন, জানো তো? এই দেখো, দেখেছো? এই যে তিনটে দিয়েছে। আর এটা এই দেখো, এটাও সুই পরানো। এই যে, বুঝছো? এটা মাথায় সুই পরিয়ে তারপর এটা টান দিতে হবে। এটা আবার ঢাকনা সিস্টেম আছে। এই যে ঢাকনা লাগিয়ে দিলাম, দেখেছো? দুটো দিয়েছে। চলো রেখে দিই, যখন সেলাই করব তখন এখন আর কোনো অসুবিধা হবে না সেলাই করতে। এখনো 4খানা অর্ডার আছে। আমার একটা বান্ধবী আছে, ও আমার ফোন থেকে দুটো জামা অর্ডার করেছে। তা ওর জামা দুটো আসলে ওদের বাড়িতে দিতে যাব। তারপরে আরও দুটো অর্ডার আছে, সে দুটো আসবে কবে কি জানি। দেখাচ্ছে দেরি আছে, এখনও দেরি আছে দেখাচ্ছে। তা রেখে দিই, যখন সেলাই করব। এক্ষুনি এটা দিয়ে গেল, ভালো জিনিস তাই না? আর বলো না, শুয়ে সুতো পরাতে গিয়ে এদিকে হয়ে যায় ওদিকে হয়ে যায়, বিরক্ত হয়ে যায় গো সুতো পরাতে পরাতে, জানো তো? মানে 10বার এরম করতে করতে একবার চান্স, বুঝেছো? তার জন্য এটা দেখলাম, খুব ভালো জিনিস, বুঝেছো? এই সুইটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো, তারপরে এর মাথায় সুতোটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। দারুণ জিনিস। চলো, আমার একটা চলে আসলো, এখনো আরও দুটো আছে। আমার বান্ধবীর দুটো জামা আছে। এখনো রান্না হয়নি। সেই দাদার পাখির ঘর পরিষ্কার করছিলাম এতক্ষণ ধরে ধরে। ও আমার ডগিদের ভাত বসিয়েছি বাইরে, ভাত হচ্ছে। আজকেরও 3টে বেজে যাবে খেতে খেতে, বুঝেছো? তা চলো বাইরে যাই, ভাত বসিয়েছি, দেখি ভাতের কি হাল, ভাতটা কত দূর হলো। ভাত খাবে বলে দুজনে ঘোরাফোরা করছে। ভাতের সামনে গিয়ে দুজনেই বসে আছে, কখন ভাত হবে ভাত দেব। সকালে রুটি দিয়েছি, রুটি খেয়েছে। দুপুরবেলা ভাতটা একটু পেট ভর্তি করে দিই। সকালে হালকা খাবার খায় ওরা, আর বিকেলেও হালকা খাবার দিই। দুপুরবেলা ভাতটা একটু বেশি খায়। ওই দেখো আমার পাখিরা কীভাবে চিল্লাচ্ছে, দেখেছো? মানে আমাদের বাড়িতে আমার সাথে অনেক লোক থাকে, অনেক অনেক লোক থাকে এখন। আমার অনেক সদস্য, আমার দুটো ডগি থাকে, আর এক ঘর পুরো পাখি পাখি থাকে। ওই পাখির ঘরে বেশি ঢুকি না, মানে দরজা ফাঁকা পেলেই সাপ ঢুকবে, ইঁদুর ঢুকবে, বুঝেছো? দরজা সবসময় বন্ধ থাকে, ওই গেটটা। আমি আবার যখন ঢুকবো তখন পাখির ছবি তুলবো অনেক, তোমাদের দেখাবো সবাইকে। ওই দেখো বাটি ফেলে দিল। এই বাটি ফেলে দিলি কেন? ও ভগবান রে, বাটি ফেলে দিয়ে এবারে চিল্লাবে, পাখনা এরকম এরকম করবে।
দেখবে বাটি দেখো, এই দেখো বাটি দেখো, এই দেখো বাটি কাত করে দিয়েছে। বাটি কাত করলি কেন? খাবার পড়ে যাচ্ছে তো। হ্যাঁ, ও বাবা, এটা কি দিয়ে আমি এখন এ করবো? এখন খুলতে হবে। খাবার পড়ে যাচ্ছে তো বাবা, পড়ে গেলে কি খাবে? হ্যাঁ, সেই পাপা রাত্রেবেলা আসবে তো, বিকেলে। বাটি কাত করে ফেলে দিয়েছে, দেখো কি অবস্থা। দুষ্টু। এই তো বাটি দাঁড়িয়ে গেছে, এটা যে নাড়া দিয়েছি সে দাঁড়িয়ে গেছে। ভালো হলো, আমার খুলতে হয় না, ভয় লাগে এই পাখিগুলো এসে যদি হাতের মধ্যে ঠোকর দেয় না, খুব ব্যথা লাগবে। দেখবে তোমরা পাখি দেখবে? দাঁড়াও দেখাচ্ছি, গেটটা খুলে দিই, আলোটা আসুক। এই দেখো, দেখেছো? এই দেখো, এই দেখো, দেখেছো? বাবা, ওরা ভয় পাবে বাবা, ওরা ভয় পাবে। দেখো দেখো দেখো, দেখেছো দেখেছো? এই দেখো, এই যে নিচে আছে, ওপরে আছে, আবার ওই ঘরে আছে, পাশের ঘরে আছে, বুঝেছো? এই দেখো বড় বড় জন্তু দুটো, দেখেছো? এই দেখো, দেখেছো? দেখো অবস্থা দেখো। কি কি হয়েছে? তুমি খুব দুষ্টু হয়ে গেছো, খুব দুষ্টু হয়ে গেছো। চলো তাহলে আমি যাই, এবার দেখি। বাইরে ভাতটা বসিয়েছি, কাঠের জালে বসিয়েছি। ওদের ভাত তো এক হাঁড়ি, বড় হাঁড়ির এক হাঁড়ি ভাত হয়। তা চলো, টাটা।